খবর শুনছেন আজকের রঙ্গোলি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রথম দফার ভোট তৃণমূলের মহাজঙ্গল রাজ শেষে নিশ্চয়তা দিয়েছে। পানিহাটিতে দাঁড়িয়ে বললেন মোদী। পড়ছে দক্ষিণবঙ্গ, 43 ছাড়ল পারদ। ভোট গ্রহণের মাঝেই অরেঞ্জ অ্যালার্ট জারি, বিকেলেই ঝেঁপে বৃষ্টি। জোর ধাক্কা তৃণমূলকে, শুধু অন্নপূর্ণা ভাঞ্জা নয়, মহিলাদের 10 গ্যারান্টি মোদীর। তালিকায় কি কি? প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায় কত আসনে এগিয়ে স্পষ্ট করে মমতা বললেন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে, কাল বৈশাখীর পূর্বাভাস কলকাতাতেও। কবে থেকে কোথায় কত হবে ঝড়ের গতি? বঙ্গে ভোটের সোরামি, 90%-এরও বেশি ভোটদান দেখে সুপ্রিম কোর্টে বড় মন্তব্য প্রধান বিচারপতির। 125 বনাম 110 দাবির বেড়ে বাস্তবের অঙ্ক কি বলছে? 152 আসনে কে কত, এক্সিট পোল নয়, সম্পাদকীয় পর্যবেক্ষণ। 15 থেকে 16টার বেশি পাবো না। প্রথম দফায় ভোট মিটতেই অনুব্রতর বিস্ফোরক স্বীকারোক্তি, তোলপাড় রাজ্য রাজনীতি। প্রথম দফায় ভোটের দিনই সুখবর, এবার কমল গ্যাস বুকিং এর সময়সীমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আসছে বিস্তারিত খবর নিয়ে। পানিহাটিতে আয়োজিত এক বিজয় সংকল্প সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের বিষয়ে গভীর আস্থা প্রকাশ করেছেন। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে রাজ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মহাজঙ্গলরাজ এবং নিশ্চিতভাবেই অবসান হবে। দ্বিতীয় দফার বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপির জনসমর্থন আরও জোরদার করতে এই জনসভায় এসে তিনি প্রথম দফার ভোটের বিজেপির প্রতি রাজ্যবাসীর অকুণ্ঠ সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন, গতকাল প্রথম দফার ভোটের পর বাংলার বুকে যে পরিবর্তনের ঢেউ দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছিল তা এখন পুরোপুরি সুনিশ্চিত রূপে প্রত্যয়িত হয়েছে। বিজেপির প্রতি এই সমর্থন আমাদের জয়কে ত্বরান্বিত করেছে। তিনি সবিশেষ জোর দিয়ে আরও বলেন যে বাংলায় তৃণমূলের অন্যায় ও স্বৈরাচারের মাধ্যমে গণতন্ত্রের মন্দিরকে চূর্ণ করেছিল, সেই বাংলাতেই আজ সাধারণ মানুষ আবার সেই মন্দিরকে নবজীবন দান করেছে। মোদী আরও যোগ করেন, এখন দ্বিতীয় দফায় আপনাদের এই গণতন্ত্রের মন্দিরে আমাদের জয়ের পতাকা সগৌরবে উত্তোলন করতে হবে। এই ভয়াবহ ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, আমার গাড়িতে হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয়। আমি রহমতনগর সংখ্যালঘু এলাকায় গিয়েছিলাম, তখন একটি বড় বোল্ডার আমার গাড়িতে ছোড়া হয়। গাড়ি পুরো পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কাঁচ পুরোপুরি ভেঙে যায়। এই হামলায় তিনি ও তার নিরাপত্তারক্ষীরা অক্ষত থাকলেও তার দলের একজন সদস্য সামান্য আহত হন। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের মধ্যেই অগ্নিশর্মা আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত লু বইছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম বর্ধমানের পানাগড় বর্তমানে রাজ্যের উষ্ণতম স্থান, যেখানে তাপমাত্রা পৌঁছেছে 43.8 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি বেশি। আসানসোল এবং পুরুলিয়াতেও পারদ 42 ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। ভোট চলাকালীন এই তীব্র দহন মোকাবিলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ যখন গরমে পড়ছে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে তখন স্বস্তির বার্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে 28 এপ্রিল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য আপাতত কোনো সুখবর নেই। শুষ্ক উত্তর পশ্চিমী বাতাস এবং কড়া রোদের তাপে অস্বস্তিকর ঘরমাক্ত গরম আরও কিছুদিন বজায় থাকবে। মে মাসের গোড়ার দিকে ভোটের দ্বিতীয় দফার আগেই তাপপ্রবাহ রাজনৈতিক প্রচার এবং সাধারণ মানুষের জনজীবনকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজ্যের বিধানসভা ভোটের প্রথম দফার দিনেই দ্বিতীয় দফার প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 23 এপ্রিল রাজ্যের 3 জেলায় 3টি সভা ও রোড শো করেন মোদী। বৃহস্পতিবার দুপুর নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করেন নরেন্দ্র মোদী, তারপরে মথুরাপুরের সভা করেন। বিকেলে আবার হাওড়ায় রোড শো করেন মোদী। এদিন কৃষ্ণনগরের সভা থেকে বাংলার মা বোনেদের মন জয়ে 10টি প্রতিশ্রুতি দেন মোদী। শুধু অন্নপূর্ণা ভাঞ্জা নয়, আরও 10টি প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দেখে নিন কি কি। নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে মহিলা থানা তৈরি করা হবে। পুলিশ বাহিনীতে বড় আকারে মহিলাদের নিয়োগ করা হবে। 1 বছরে মহিলাদের অ্যাকাউন্টে 34,000 টাকা দেওয়া হবে। মেয়েদের গ্র্যাজুয়েশনের জন্য 50,000 টাকার আর্থিক সহায়তা দেবে বিজেপি সরকার। গর্ভবতী মায়েদের জন্য 21,000 টাকা সরাসরি সহায়তা দেওয়া হবে। শিশুদের পুষ্টির জন্য অতিরিক্ত 34,000 টাকা দেওয়া হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। স্টার্ট আপের জন্য মুদ্রা যোজনায় 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের লাখপতি দিদি হওয়ার সুযোগ দেওয়া হবে।
152টি আসনের প্রথম দফার ভোট শেষ, এবার শুরু হলো ফলাফলের হিসেব নিকেশ। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হলো শান্তিতেই। লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন রেকর্ড সংখ্যক ভোটাররা। ভোট কেন্দ্রের বাইরে জটলা, দাদাগিরি, বাইক বাহিনীর দাপট কোনো কিছুই দেখা গেল না। এর মাঝে কিছু অশান্তির ছবিও সামনে এলো। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তাড়া করে মারধর করা হলো বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। আসানসোল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কনভয়ের গাড়ির কাঁচ ভাঙা হলো। মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের সঙ্গে তুমুল বচসা এবং ধস্তাধস্তিতে জড়ালেন হুমায়ুন কবির। এর মধ্যে অনেকেরই প্রশ্ন, এই ভোটদানের বিরাট হার কিসের ইঙ্গিত? প্রথম দফার পরই কে কোথায় দাঁড়িয়ে তা নিয়ে নিজেদের মতো করে হিসেব নিকেশ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কি বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো? এদিন মুখ্যমন্ত্রী চৌরঙ্গীর জনসভা থেকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, আপনি বলছেন ভোটের দিন আপনি জিতছেন, জনগণকে কেন অবিশ্বাস করেন? তাদেরকে কেন বিশ্বাস করেন না? আপনারা এক মহামূর্খ হন কি করে? তার মানে কি ইভিএম এ ফিট করে রেখেছেন নাকি? তা নয়তো কি করে কি বলছেন সব জায়গায় জিতছেন? এছাড়াও বিদায়ী মুখ্যমন্ত্রী দাবি করেন, আজকে যা ভোট হয়েছে অলরেডি আমরা জেতার জায়গায় চলে এসেছি। তুমি ক্যাচকলা করবে, আগামী দিনেও সবাইকে ভোট দিতে হবে, এদের রাজনৈতিক দুর্মুষ করতে হবে। এদিকে আবার বৃহস্পতিবার ভোট যখন মধ্যগগনে, তখনই শুভেন্দু অধিকারী বললেন 152 আসনের মধ্যে ন্যূনতম 125টি আসন পাবে বিজেপি। কুণাল ঘোষ আবার বলছেন 152টির মধ্যে 132টি থেকে 135টি তৃণমূল জিতছে। যদিও গণতন্ত্রের নেতা নেত্রী নন, শেষ কথা বলবে গণদেবতা, সাধারণ মানুষ, ভোটার। তাদের মতামত জানা যাবে চৌঠামে। দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি জারি রয়েছে। পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শীঘ্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে, জিতবে কলকাতাও। তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও। এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সমুদ্রেও সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বজায় রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শনিবার থেকে স্বস্তির বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে রবিবার থেকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের বেগ 60 কিলোমিটারে পৌঁছতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড় বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সারা সপ্তাহ ধরেই। শনিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। হাওয়ার বেগ কোথায় থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, কোথাও তা পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারেও। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে তার পরের 4 দিনে ঝড় বৃষ্টির কারণে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি পারদ নামবে। উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও একই পূর্বাভাস জারি করা হয়েছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ। সমস্ত জল্পনা ও আশঙ্কা উড়িয়ে দিয়ে রাজ্যের ভোটাররা যেভাবে গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছেন তা গত কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। বিভিন্ন প্রান্তে উৎসাহী ভোটারদের ভোট গ্রহণের হার 90% গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আদালত কক্ষে প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মতে নাগরিকদের এই সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি করে। যখন বুথমুখী মানুষের সংখ্যা বাড়ে তখন তা প্রমাণ করে যে সাধারণ মানুষের আস্থা এখনো নির্বাচন প্রক্রিয়ার উপরে অটুট রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব স্তরের নেতারাই এই রেকর্ড ভোটদানকে ইতিবাচক হিসেবে দেখছেন। কলকাতা হাইকোর্টকে বিশেষ নির্দেশ। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি কেবল প্রশংসা করেই ক্ষান্ত থাকেনি, বরং আইনি প্রক্রিয়ার জট ছাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি সংক্রান্ত দীর্ঘসূত্রিতা নিয়ে সরব হন সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীরা। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে নাম নিষ্পত্তি সংক্রান্ত সমস্ত বিষয় দ্রুত সমাধানের জন্য আবেদনকারীদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে হবে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সুরাহা করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথম দফার ভোট মিটতেই সংখ্যার লড়াইয়ে নেমে পড়েছে দুই প্রধান শিবির। একদিকে তৃণমূলের 125+, অন্যদিকে বিজেপির 110+। কিন্তু এই দাবির ভিড়ে প্রকৃত চিত্র কি? ভোটের শতাংশ, বাটের ইঙ্গিত এবং রাজনৈতিক প্রবণতা মিলিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ বলছে লড়াইটা একতরফা নয়, বরং অনেক বেশি জটিল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই দুই বিপরীতমুখী দাবির মাঝখানে দাঁড়িয়ে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসলে কে কতটা এগিয়ে। এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন, এটি কোনো এক্সিট পোল নয়, বরং মাঠের অভিজ্ঞতা, ভোটার ট্রেন্ড, বুথভিত্তিক গতিবিধি এবং রাজনৈতিক মেজাজের উপর ভিত্তি করে
একটি সাধারণ পর্যবেক্ষণ মাত্র। আমার মূল্যায়ন অনুযায়ী প্রথম দফায় 152টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে থাকতে পারে আনুমানিক 79 থেকে 83 আসনে। বিজেপির ঝুলিতে যেতে পারে 61 থেকে 64টি আসন। কংগ্রেস ও অন্যান্য দল মিলিয়ে থাকতে পারে 3 থেকে 5টি আসনের মধ্যে। দক্ষিণবঙ্গের পরবর্তী দফাগুলি যেখানে তৃণমূল ঐতিহ্যগতভাবে শক্তিশালী, সেখানেই নির্ধারিত হতে পারে চূড়ান্ত সমীকরণ। রাজনীতিতে সংখ্যা শুধু অঙ্ক নয়, বার্তাও। আর এই মুহূর্তে সেই বার্তা স্পষ্ট, বাংলার ভোট এখনো খোলা খেলাই রয়েছে। 2026 হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ হতে না হতেই রাজ্য রাজনীতিতে বড়সড় ভূমিকম্প। উত্তপ্ত আবহে ভোট মিটতেই এক চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন তৃণমূলের দীর্ঘদিনের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত এবং দলের অন্যতম স্তম্ভ বলে পরিচিত কেষ্টর মুখ থেকে বেরিয়ে গেল অভাবনীয় এক স্বীকারোক্তি। ভাইরাল হওয়া ক্লিপটিতে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে, ফেজ 1-এ আমরা হয়তো 15 থেকে 16টির বেশি আসনও পাবো না। প্রথম দফায় সেখানে 152টি আসনের ভোট রয়েছে, সেখানে একজন হেভিওয়েট নেতার মুখে এমন হতাশাজনক পরিসংখ্যান শাসক শিবিরের অন্তরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের মাঝপথে এই ধরনের মন্তব্য দলের কর্মীদের মনোবল যেমন ভাঙতে পারে, তেমনি বিরোধীদের হাতে তুলে দিতে পারে বড় অস্ত্র। কেন এই পরিস্থিতি বদলেছে সমীকরণ? এক সময়ের অপ্রতিরোধ এই নেতার দাপট এখন আর আগের মতো নেই। গরু পাচার মামলায় জেল খেটে ফেরার পর দলের সংগঠনে অনেকটাই কোণঠাসা তিনি। বীরভূম জেলার সভাপতির পদ থেকে সরিয়ে সেখানে তৈরি করা হয়েছে কোর কমিটি। অন্যদিকে প্রথম দফার ভোট হওয়া উত্তরবঙ্গ, মেদিনীপুর এবং আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে গত কয়েক বছর বিজেপির শক্তি বৃদ্ধি একেবারেই স্পষ্ট। দুর্নীতি ও সিন্ডিকেট রাজ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ কি তবে সত্যি তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে? অনুব্রতর কথা কি বাস্তবতারই প্রতিধ্বনি? রাজ্যে প্রথম দফা নির্বাচনের দিনই মিলল সুখবর। অবশেষে স্বস্তিতে গ্রাহক। গ্যাসে সিলিন্ডার বুকিং এর সময়সীমা এবার কমতে চলেছে। গত 16 এপ্রিল একদিনেই প্রায় 50 লক্ষ সিলিন্ডার পৌঁছে গিয়েছে গ্রাহকদের বাড়িতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজের সংকট, এলপিজি সরবরাহে চাপ, গোটা দেশেই গ্যাসের সংকট। পরিস্থিতির মোকাবিলায় রান্নায় 14.2 কেজি সিলিন্ডার বুকিং এর ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছিল সরকার। কতদিনের? প্রথমে 25, তারপরে বাড়িয়ে করা হয় 35। অর্থাৎ একবার সিলিন্ডার পাওয়ার পর 35 দিন পর ফের সিলিন্ডার বুক করা হবে। এই নিয়মে গেরোর চরম দুর্ভোগে পড়তে হয় গ্রাহকদের। এখন পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে, ফলে গ্রাহকদের স্বস্তি দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। গ্যাস বুকিং এর সময়সীমা বা কম্পালসারি ওয়েটিং পিরিয়ড কমিয়ে আনা হয়েছে বলে খবর। ডেলিভারি অথেন্টিকেশন কোড ভিত্তিক সরবরাহ আরও বাড়ানোর কথা জানিয়েছে সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে রান্নার এলপিজি সিলিন্ডার ঘাটতি যাতে না হয় তা নিশ্চিত করতে রবিবারও কাজ করছেন সরবরাহকারী সংস্থাগুলো। আজকের খবর এখানেই শেষ। আসছে পরবর্তী খবর নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।